হ্যালো দর্শক, জিভে জল আনার মতো রসুনের আচার তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। রসুনে এলিসিন নামক যৌগ থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হার্ট সুস্থ রাখে এবং সর্দি কাশির বিরুদ্ধে লড়াই করে। অন্যদিকে তেঁতুলে রয়েছে ভিটামিন সি, ফাইবার এবং পটাশিয়াম, যা হজম প্রক্রিয়াকে সচল রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ত্বককে উজ্জ্বল রাখে। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। এখানে এক পোয়া রসুন ভালোভাবে ধুয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। এখানে হচ্ছে এক পোয়া তেঁতুল ভিজিয়ে রেখে ভালোভাবে তেঁতুলের গাঁটগুলোকে বের করে নিয়েছি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলে সাজ্জাদ ভাইয়া, সাগর দিঘি থেকে গোলাম সাদেক ভাইয়া ও ঢাকা থেকে সুমন ভাইয়া। ভাইয়ারা তোমাদেরকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর দিয়ে দিয়েছি 2টো এলাচ আর 2টো শুকনো মরিচ। এখন হচ্ছে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরা। এটা হচ্ছে মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ। সব মিলিয়ে রেসিপিটা কিন্তু খুবই উপকারী হতে চলেছে। দিয়ে দিয়েছি 1 চা চামচ পাঁচফোড়ন। এরপর মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। এরপর মশলাগুলোকে একটু ভেজে নেব যাতে এর বাজে স্মেলটা চলে যায়। এরপর দিয়ে দিব সেই রসুনের কোয়াগুলো, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এভাবে রসুনগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিব 1 চা চামচ সরিষা বাটা। সরিষা বাটা দেওয়ার পর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমরা হচ্ছে তেঁতুলের গাঁটগুলোকে অ্যাড করব। তেঁতুলের গাঁটগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এই রসুনের আচার তোমরা কে কিভাবে বাসায় তৈরি করো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে। এরপর আমরা এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি। মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিবে। চিনিটা দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এরপর ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এরপর এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা গুঁড়া করা 1/2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। এরপর বন্ধুরা তোমরা খুব সাবধানে নেড়ে চেড়ে নিবে, তা না হলে কিন্তু গায়ে ছিটা লাগতে পারে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। এরপর হচ্ছে চুলার আঁচটা একটু কমিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আচারটা প্যান থেকে উঠে না আসবে। এই তো এই পর্যায়ে আচারটা প্যান থেকে উঠে আসছে, তার মানে হচ্ছে আচারটা এখন নামানোর জন্য একদম রেডি। তো ফাইনালি রেডি টু সার্ভ। বন্ধুরা কেমন হয়েছে তোমরা সবাই একটু কমেন্টে জানিয়ে দিবে।